কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা? আমি একটি শীত প্রধান দেশে থাকি, এখানে মানুষ জুতা সহকারে নামাজ পড়ে। এবার ইসলাম কি বলে? ফজরের ওয়াক্ত শুরুর আগে যদি বিতর নামাজ পড়তে শুরু করি আর নামাজ শেষ না হতেই যদি ফজরের আজান দেয় তবে কি নামাজ কবুল হবে? স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয়? লিখেছেন, স্ত্রী কি স্বামীর কবর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে? উল্লেখ্য এটি একটি পারিবারিক কবরস্থান, পাবলিক কবর নয়। আমরা জানি ডান কাত হয়ে ঘুমানো সুন্নাহ। আমি গর্ভবতী, এ সময় ডাক্তাররা বাম কাত হয়ে ঘুমাতে বলেন, এতে কি সুন্নাহ অমান্য করা হবে? লিখেছেন, মৃত ব্যক্তির ছবি তোলা যাবে কিনা? যদি প্রবেশের সময় যদি ডান পায়ের পরিবর্তে বাম পা আগে দিয়ে ফেলি তাহলে কি গুনাহগার হব? অনলাইনে ইদানিং ঘোড়ার মাংস বিক্রি বিজ্ঞাপন নজরে পড়ে, ঘোড়া মাংস খাওয়া কি যায়? দর্শক, আমরা আর বিলম্ব না করি ইতিমধ্যে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আসুন আমরা প্রবেশ করি। আমরা ইসরাত জাহান লিখেছেন, ফজরের ওয়াক্ত শুরুর আগে যদি বিতর নামাজ পড়তে শুরু করি আর নামাজ শেষ না হতেই যদি ফজরের আজান দেয় তবে কি নামাজ কবুল হবে? ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে আপনি বিতির শুরু করেছেন, যখন বিতির শুরু করেছেন তারপর নামাজ শেষ করার আগে যদি আজান হয়ে যায় তাহলে আপনার নামাজটা হয়ে যাবে, কিন্তু দ্রুততার সাথে বিতির শেষ করতে হবে। ধরুন আপনি তৃতীয় রাকাত মাত্র শুরু করেছেন, আজান হয়েছে, তাহলে দ্রুততার সাথে 3 নম্বর রাকাত শেষ করে সালাম ফিরে আপনি নামাজ শেষ করবেন, ইনশাআল্লাহ আপনার নামাজ আদায় হয়ে যাবে। তবে সময় মতো ওয়াক্তের মধ্যে যে কোনো নামাজ পড়ার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সালাত আদায় করাটাকে আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছেন। বিধায় বিতরের নামাজের সময়টা হলো এশার নামাজের সময়, অতএব এশার নামাজের মধ্যেই আমাদের বিতরের নামাজ পড়ে শেষ করার চেষ্টা করতে হবে। তার মানে এশার ওয়াক্ত থাকতে থাকতেই নামাজ পড়ে ফেলতে হবে। ফজর ওয়াক্ত প্রবেশ করে গেছে বিতির পড়তে পড়তে, এর মানে হলো আমার সময় ক্রস করে গেছে, যেটি করা উচিত নয়। বিধায় ওয়াক্ত মতো সালাত আদায় করার পরে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এরপরে তানজিলা তনি আপনি লিখেছেন, স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয়? বোন তানজিনা তনি, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। এই 4 মাস 10 দিন ইদ্যত পালন করা কোরআনের আলোকে সাব্যস্ত এবং প্রমাণিত, এবং এই 4 মাস 10 দিন একজন নারী তার স্বামী মারা যাওয়ার কারণে তিনি ইদ্যত পালনকালীন সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এবং নির্দিষ্ট জায়গায় নিজে থাকবেন। নির্দিষ্ট জায়গায় থাকবেন বলতে একটা কক্ষের ভেতরে আবদ্ধ থাকবেন না, নিজের ঠিকানার মধ্যে থাকবেন। বাহিরে ডাক্তার কবিরাজের কাছে যাওয়া কিংবা বাজারে যাওয়া, শপিংয়ে যাওয়া, অন্য বাড়িতে বেড়াতে যাওয়া, এগুলো থেকে বিরত থাকবেন। একান্ত নিরুপায় না হলে, একান্ত নিরুপায় হলে আপনি অসুস্থ হয়ে গেছেন, তখন আপনি হসপিটালে যেতে পারেন অবশ্যই। তো এখানে আপনার যে ঘরে আপনি ইদ্যত পালন করবেন সেই ঘরের চৌহর্জিতে আপনি থাকবেন, একান্ত প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না। এবং ঘরেও দিনের বেলাতে আপনি যত সম্ভব ভেতরে থাকার চেষ্টা করবেন, প্রয়োজন হলে একান্ত বাহিরে যাবেন। দিনের বেলায় আপনি বের হওয়ার চেষ্টা লাগলে বের হবেন, কিন্তু রাতের বেলা যথাসম্ভব আপনি ঘরের মধ্যেই থাকবেন, আর একান্ত প্রয়োজন হলে সেটাও বের হতে পারবেন। খোলাসা কথা হলো 4 মাস 10 দিন পর্যন্ত বাড়ির চৌহদ্দির মধ্যে আমাদেরকে মা-বোনদেরকে থাকতে হবে যদি স্বামী মারা যান। সুরাইয়া শারমিন মুক্তা আপনি লিখেছেন, স্ত্রী কি স্বামীর কবর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে? উল্লেখ্য এটি একটি পারিবারিক কবরস্থান, পাবলিক কবর নয়। উত্তর হলো হ্যাঁ, এটা নাজায়েজ কিংবা নিষিদ্ধ হবে না যদি পরিষ্কার করার মতো ভিন্ন কোনো বিকল্প ব্যবস্থা না থাকে। এমনি ঘন ঘন বা অনেক বেশি কবর জিয়ারত করার পরে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন মেয়েদেরকে। সেটার অনেক কারণের ভিতরে একটা হলো যে তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন এবং নিজেদেরকে হয়তো নিয়ন্ত্রণ করতে পারবেন না, এরকম কোনো সিচুয়েশন যেন তৈরি না হয় সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, অনেকে বলেছেন। তো পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজনে যদি তিনি করেন এবং তার পর্দার খেলাফ না হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেটা করতে পারবেন। সাবিহা সুলতানা জান্নাত লিখেছেন, আমরা জানি ডান কাত হয়ে ঘুমানো সুন্নাহ। আমি গর্ভবতী, এ সময় ডাক্তাররা বাম কাত হয়ে ঘুমাতে বলেন, এতে কি সুন্নাহ অমান্য করা হবে? প্রথম কথা হলো যে ডান কাত হয়ে শোয়াটা এটা সুন্নাহ, বিভিন্ন হাদিসের আলোকে এটি সাব্যস্ত, কিন্তু বাম কাত হয়ে শোয়াটা তো নাজায়েজ নয়, হারাম নয়। বিশেষ করে আপনি যখন অসুস্থ আছেন তখন আপনি যদি ডান কাত হয়ে শুইতে না পারেন, ডাক্তারের পরামর্শ আপনাকে বাম কাত হয়ে শুইতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি স্বাভাবিক অবস্থায় ডান কাত হয়ে শুইলে যে সওয়াব পেতেন এখন বাম কাত হয়ে শুইলে সে সওয়াব পাবেন। কারণ অসুস্থ অবস্থায় কোন আমল করতে না পারলে সে আমলটা যদি সুস্থ অবস্থায় করার অভ্যাস থাকে আল্লাহ তাআলা সেম সওয়াব দান করেন, বিভিন্ন হাদিসের আলোকে সেটি প্রমাণিত। এরপরে সত্যের সন্ধানে আইডি থেকে আপনি লিখেছেন, বাথরুমে মিসওয়াক রাখা যাবে কিনা? কোনো অসুবিধা নেই, তবে যদি মনে হয় যে সেখানে দুর্গন্ধ বা নোংরা পরিবেশ, তাহলে সেক্ষেত্রে আপনি বাইরে রাখলেন, পকেটে রাখলেন, অন্য কোথাও রাখলেন, তবে সেখানে রাখলে গুনাহ হবে না। সাগর হাসান লিখেছেন, মৃত ব্যক্তির ছবি তোলা যাবে কিনা?
যিনি জীবিত তারই ছবি তোলা থেকে আমাদের বিরত থাকা উচিত। মানুষ মারা যাওয়ার পরও ছবি যথাসম্ভব তোলা থেকে অবশ্যই বিরত থাকাটা আমাদের কর্তব্য এবং উত্তম। এরপরও যদি কেউ ছবি তুলে ফেলেন, সেটা প্রিন্ট না করে শুধু ফটোগ্রাফিক ছবি হিসাবে যদি থাকতে পারে, কিন্তু মানুষ মারা যাওয়ার পর চেহারার মধ্যে বিকৃতি অনেক সময় ঘটে, এজন্য যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই উচিত। আর যদি কেউ তুলে ফেলেন, সেটা প্রিন্ট না করে পড়ে থাকলেও সেটা হয়তো হারাম হবে না। ফটোগ্রাফিক ছবি জায়েজ যে মত আছে সে মতের আলোকে, তারপরেও তাকওয়ার দাবি হবে উত্তোলন করা থেকে বিরত থাকা। এরকম অবস্থায় মাহবুব আলম আপনি লিখেছেন, মসজিদে প্রবেশের সময় যদি ডান পায়ের পরিবর্তে বাম পা আগে দিয়ে ফেলি তাহলে কি গুনাহগার হব? যেহেতু ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করাটা সুন্নাহ বা মুস্তাহাব, অতএব ভুলবশত বাম পা দিয়ে ফেললে আপনি গুনাহগার হবেন না। তবে আত্মশাসনের অংশ হিসাবে এরকম ভুল করে ফেললে আপনি আবার বের হয়ে বাম পাও দিয়ে বের হয়ে এরপরে নতুন করে দোয়া পড়ে ডান পাও দিয়ে আপনি প্রবেশ করলেন। এভাবে যদি করা যায় তাহলে নিজের বাম পাও দিয়ে বের হওয়ার যে ভুলে বের হওয়ার যেটা প্রবণতা আছে সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মাসুম বিল্লাহ লিখেছেন, অনলাইনে ইদানিং ঘোড়ার মাংস বিক্রি বিজ্ঞাপন নজরে পড়ে, ঘোড়া মাংস খাওয়া কি জায়েজ? জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আমাদের মতে ঘোড়ার মাংস খাওয়া জায়েজ, যদিও হানাফি মাযহাবের বিশুদ্ধ মত অনুসারে না খাওয়াটা উত্তম, জায়েজ বলেছেন। অনেক ওলামা এটাকে মাকরুহ বলেছেন, কিন্তু মৌলিকভাবে এটি জায়েজ। তবে আমাদের সেই প্রচলিত আইনে যেহেতু নিষেধ আছে বিধায় জায়েজ হলেও এটা আমাদের কোনো প্রকার ব্যত্যয় তৈরি করতে পারে, ফ্যাসাদ তৈরি করতে পারে, এবং এমনিতে ঘোড়া দুষ্প্রাপ্য আমাদের সমাজে সেটা একেবারে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। সে সমস্ত কারণে এটি আমাদের অ্যাভয়েড করাটাই উচিত। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন ধর্ষককে পুলিশের হাতে তুলে না দিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলা উচিত। এভাবে জনতার বিচার করার ব্যাপারে শরীয়তের বিধান কি? দেখুন, বিচার নিজের কাঁধে বিচারের দায় তুলে নেওয়া এবং আপনার আইন হাতে তুলে নিয়ে যে কারো বিচার কার্যকর করা, এটা কখনোই প্রশংসনীয় নয়, যত ভালো যুক্তি এখানে দেয়া হোক না কেন। এটা অনাচারের রাস্তাকে উন্মুক্ত করবে। এর ফলে একজন আরেকজনের বিরুদ্ধে আপনার শত্রুতা উদ্ধার করার চেষ্টা করবে। এ ধরনের অভিযোগ তুললে যে কেউ যে কাউকে আঘাত করার চেষ্টা করবে। এর ফলে সমাজ কিন্তু অস্থিতিশীল হবে, সমাজ কিন্তু অশান্তির দিকে যাবে। সেই জায়গা থেকে যথাসম্ভব এ ধরনের কালচার এটা বন্ধে আমাদের উদ্যোগ নেওয়া উচিত। তবে এটা ঠিক যে বিচারের দীর্ঘসূত্রতা, আদালতের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাওয়া, প্রশাসনে পুলিশে যারা আছেন তাদের দায়িত্ব অবহেলা এবং অসৎ উপায়ে তারা কালোকে সাদা, সাদাকে কালো করার প্রচেষ্টা প্রবণতা, এগুলোর কারণে মানুষের মধ্যে আস্থাহীনতার সূচনা হয়েছে, আস্থাহীনতার ব্যাপারটি ঘটেছে, এবং যার ফলশ্রুতিতে মানুষ এ ধরনের। এইচএম এমদাদ আপনি লিখেছেন, আমি একটি শীত প্রধান দেশে থাকি, এখানে মানুষ জুতা সহকারে নামাজ পড়ে, এবার ইসলাম কি বলে? জুতা যদি পবিত্র হয় তাহলে সেক্ষেত্রে সে জুতা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত আদায় করেছেন, তার পায়ে জুতা ছিল এবং জুতা পবিত্র ছিল, এরকমটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। অতএব জুতা যদি মোটামুটি সফট থাকে, যেটা নিয়ে রুকু সিজদা বৈঠক আপনি সব কিছু করতে পারেন, সেটা যদি পবিত্র হয় সেই জুতা পড়তে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, যে জুতা পরে নামাজ পড়তে গেলে আপনার বৈঠক করতে পারবেন না, রুকু সিজদা করতে পারবেন না ঠিক মতো, সেটা আপনি পড়বেন না। অবশ্যই আপনার রুকু সিজদা যেন ঠিক মতো করতে পারেন সেটি এনশিওর করে জুতা পবিত্র হলে সেটা নিয়ে নামাজ আদায় করতে পারবেন। তবে আপনাকে উজু অবস্থায় থাকতে হবে অবশ্যই, অর্থাৎ উজু করে তারপর জুতা পরিধান করেছেন, অথবা উজু করে তারপরে মুজা পড়ে যথাযথ নিয়মে তারপরে আপনি পবিত্রতা অর্জন করে জুতা পড়েছেন, তাহলে ওই জুতার সহ নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। তবে এই মিজানুর রহমান শামীম আপনি জানতে চেয়েছেন, কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা? উত্তর হলো, কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুনাহগার হবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মত অনুযায়ী, যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামায়ে কেরাম। আর আরাবিয়ান স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামায়ে কেরাম বিশেষত, তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম। তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্নাহ আমল, যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি সুন্নাহ তরক করলেন, একটি সুন্নাতে মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ তরক করলেন, সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন, কিন্তু তিনি বড় ধরনের কোনো গুনাহগার হলেন না। যেমনটি আমাদের ওলামায়ে কেরাম মনে করেন ওয়াজিব তরক করার গুনাহগার হবেন সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে। আমাদের ওলামায়ে কেরামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করল না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে, যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন, আবশ্যিকভাবে নির্দেশ করেছেন, এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন। অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা
অনুচিত হবে। আমরা মনে করি, যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সুন্নাহ মনে করেন তাদেরও দলিল হলো নবী আলাইহিস সালাম ইবনে হাদিস এটিকে সুন্নাহ বলে অভিহিত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ বলেছেন। তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহ বলে।